হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। ওয়েল, আজকেও আমি আর আমার ভাই আমরা বেরিয়ে যাব একটা অফবিট লোকেশনের উদ্দেশ্যে। বেসিক্যালি আমরা আজকে ডে ট্যুর করব। আমাদের বাড়ি আলিপুরদুয়ার থেকে ডুয়ার্সের কিছু জায়গা, ডুয়ার্সের কিছু প্রান্তে আমরা ঘুরবো অ্যান্ড তোমাদের জন্য সেই ব্লগটা তৈরি করব। বাট তার আগে যে কথাটা আমি বলতে চাই যে এখনও অবধি যে তোমরা সাপোর্ট করে এসছো সেই সাপোর্টটা কন্টিনিউ করো, বাট প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব করা আমার জন্য আর আমার মতো ছোটো চ্যানেলের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো। আর চলো এখন আমরা রওনা দিই অফবিট লোকেশনের উদ্দেশ্যে। আর কী করে যাবে পুরো বৃত্তান্ত, পুরো ডিটেলস ব্লগের শেষ অবধি দেখো, তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে। সো চলো, লেটস গো। এটা আমাদের ফার্স্ট ব্রেক আর আমরা আছি লক্সান মোড়ে। তো আজকে যে ট্রিপ হচ্ছে আমাদের, আমরা কোথায় কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি 4টে লোকেশনে: বিন্দু ব্যারেজ, কারিবাস ভিউ পয়েন্ট, দলগাঁও ভিউ পয়েন্ট আর রকি আইল্যান্ড। এই 4টে মেন যাচ্ছি। আরেকটা স্পট আছে, যেতেও পারে নাও যেতে পারি, তো এখনই কিছু বলছি না। এবার তোমরা যারা এই ভিডিওটা দেখছো, এই জায়গাগুলো যাবে কি করে? তোমরা যদি ট্রেনে আসো বাইরে থেকে, তাহলে নিউমাল জংশন হচ্ছে তোমাদের নিয়ারেস্ট স্টেশন। নিউমাল জংশনে নেমে সেখান থেকে গাড়ি করে, এটা বেসিক্যালি ডে ট্যুর। এখানে থাকতেও পারো, হোমস্টেও আছে প্রচুর, সব কটা জায়গাতেই হোমস্টে আছে, দলগাঁও, বিন্দু সবখানেই আছে, তোমরা থাকতেও পারো। বাট ডে ট্যুর করলেই এটা হয়ে যাবে, থাকতেই হবে এরকম ম্যান্ডেটরি না এই জায়গাগুলোতে। তবে থাকার জন্য যেটা আমি আজকে কভার করব না, সেখানে রঙ্গ বলে একটি জায়গা আছে যেখানে হোমস্টে ভালো আর যেখানে ভালো ভিউ পাওয়া যায়, সেখানে থাকতে পারো। তো তোমরা যদি এই জায়গাগুলো কভার করো অ্যান্ড থাকতে চাও, তাহলে বলবো রঙ্গতে হোমস্টে নাও, অফবিট প্লেস, সেখানে থাকো। আর যদি ফ্লাইটে আসো তাহলে নিয়ারেস্ট অবভিয়াসলি বাগডোগরা থেকে গাড়িতে আসতে হবে। তো চলো এখন একটু চা খাই। আমাদের ফার্স্ট ব্রেক আজকের, চা খেয়ে দেন আমরা ফার্স্ট ডেস্টিনেশনের উদ্দেশ্যে যাবো। চা খাওয়া তো ডান। চাটা এত ভালো ছিল যে আমার মনে হলো যে তোমাদের বলে দিই, তো তোমরা যদি এই রাস্তা দিয়ে যাও, এই ন্যাশনাল হাইওয়ের সামনে দিয়ে, লোকসান বাজারের সামনে দিয়ে, লোকসান মোড়ের এখানে, তাহলে ডেফিনেটলি এই চায়ের দোকানটাতে কিন্তু দাঁড়াবে। তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি যাওয়ার মেন রাস্তা। আর এখানে দেখো এদিক দিয়ে আরেকটা রাস্তা চলে গেল। এই জায়গাটা, এই যে দোকানটা, এই দোকানটাতে ডেফিনেটলি তোমাদের আসতে হবে। এখানে খুবই ভালো চা বানায়। তো এই রাস্তা দিয়ে যদি যাও, তো অবশ্যই এখানে দাঁড়িয়ে চা খেয়ে যাও। এটা অনেকটা হেল্প হবে এই কাকার, কারণ এত ভালো চা বানায়। আমি সিরিয়াসলি প্রচুর জায়গায় চা খাই, কারণ চা আমার ওয়ান অফ দ্য ফেভারিট। বাট স্টিল মানে এখানে যেরকম চা খেলাম, এটা আমার মনে হলো যে আমার ব্লগে এটা মেনশন করতেই হবে। এনিওয়ে, চলো এখন এখান থেকে বেরোই, দেখা হচ্ছে ফার্স্ট স্টপে। আড়াইটা বাজে আর ফার্স্ট স্টপ আমাদের হওয়ার কথা ছিল বিন্দুর ড্যামে। বাট বিন্দু ড্যামের আগে রাস্তায় তোমাদের পড়বে জলঢাকা নদী। আমি জানি না কতটা কথা শোনা যাচ্ছে, কারণ জলঢাকা নদীর আওয়াজ জাস্ট দেখো কি লাগছে এই পয়েন্ট থেকে। জলঢাকা নদীটা জাস্ট চুমু।
তো বিন্দু থেকে ফেরার পথে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন আমরা লাঞ্চ করব হোটেল অ্যাপেলস্টোন বলে একটি হোটেলে। তো তোমরা যখন বিন্দু যাবে সেটা বিন্দু যাওয়ার পথে লেফট সাইডে পড়বে, ফেরার সময় রাইট সাইডে পড়বে। আমি যেখানে এখন খাবো তার জাস্ট আমার অপোজিটের ভিউটা তোমাদের দেখাই। জাস্ট লুক এট দ্য ভিউ। এই হচ্ছে অ্যাপেলস্টোন আর সি। জাস্ট অসাম ভিউ ম্যান। আর এখানে বসে আমরা এখন খাবো। জোজো আর গোবিন্দদা বসে গেছে খেতে, তো এখানে আমরা খাবো। চিকেন রাইস অর্ডার করেছি, তো খেয়ে নিই আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সো এখন আমরা খাই আর তোমরা একটা খুব সুন্দর মোশন ল্যাপস দেখো। তো নেক্সট ডেস্টিনেশন ইন 3, 2, 1। ফাইনালি পৌঁছে গেছি আমাদের ফার্স্ট স্টপ আজকের বিন্দু ব্যারেজে। আর বিন্দু ব্যারেজটা বেসিক্যালি জলঢাকা হাইড্রোল প্রজেক্ট এটা, অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এইটা ফেমাস কেন বলছি তোমাকে, কারণ ব্যারেজ যেখানে এন্ড হচ্ছে, দেখতে পাচ্ছ যে ব্যারেজ যেখানে এন্ড হচ্ছে, যেখান থেকে জল ছাড়ছে, একটা সাইড ভুটান, একটা সাইড ইন্ডিয়া। তাই এই পুরো এরিয়াটা কিন্তু এসএসবির আন্ডারে, মানে এসএসবি এখানে আছে, যদিও ট্যুরিস্ট স্পট এটা, বাট এখানে এসএসবির পুরো ব্লক আছে। তো আর্মি আশেপাশে পুরো যখন এদিক দিয়ে আসবে তোমরা দেখতে পাবে। এখন জাস্ট ভিউটা এনজয় করো বিন্দু ব্যারেজের। এখানে এসে মানে খুব সুন্দর ফটোস ভিডিওস আসবে। তবে একটা জিনিস বলে রাখি, আমি যখন এর আগে এসেছি, এর আগে কিন্তু আমি একদম নিচে অবধি নামা যেত, বাট এবার আমি এসে দেখলাম পুরো চারপাশে আটকে দিয়েছে, তো তোমরা নিচে নদীতে নামতে পারবে না, মেবি বর্ষাকাল বলে। বাট ইয়েস, তো দেখো তোমরা ভিউটা, আর তারপর আমরা বেরিয়ে যাব বিন্দু ব্যারেজ থেকে আমাদের নেক্সট স্টপের উদ্দেশ্যে। ওয়েলকাম টু গাড়িওয়াজ ভিউ পয়েন্ট। এখান থেকে পুরো জলঢাকা নদীর ভিউটা দেখা যাচ্ছে। জাস্ট তোমরা দেখো জলঢাকা নদী গাড়িওয়াজ ভিউ পয়েন্ট থেকে। আর ওই যে দীপায়ন ধর আমার জন্য 360-তে ফুটেজ তুলছে। আর এখানে তোমরা খেতে পারবে, অবভিয়াসলি ক্যাফে আছে। এই গাড়িওয়াজ ভিউ পয়েন্টটা এটা রিসেন্টলি তৈরি হয়েছে, এর আগে এখানে কোনো নাম ছিল না, ইভেন এই গেট আর নাম লেগে তো কিছুই ছিল না। কারণ আমার মনে আছে আমি যখন 2021-এ এসেছিলাম, 2021 কি 22-এ এসেছিলাম, তখন এগুলো কিচ্ছু ছিল না, মানে রীতিমতো এখন যে পুরো ব্যারিকেড করে লেখা আছে আই লাভ গাড়িওয়াজ, এরকম কিছু ছিল না। আর আরেকটা হচ্ছে, ওখানে যে পয়েন্টটা তৈরি হয়েছে ওখান থেকে খালি জলঢাকা নদীটা দেখতে পারবে। বাট এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে, দেখো এইটা হচ্ছে গাড়িওয়াজ ভিউ পয়েন্টটা, আর এখান থেকে তুমি দেখতে পারবে এইটা পুরো শহরটা হচ্ছে, দেখো ঝালং সিটি অ্যান্ড জলঢাকা নদী সাইড বাই সাইড যাচ্ছে। জাস্ট দেখো, ওফ কি সুন্দর লাগছে। আর চারপাশে পাহাড়টা, ও মাই গড, দ্য ভিউ ইজ জাস্ট অসাম, পুরো ওয়ার্থ ইট এখানে আসা অ্যান্ড এই ভিউটা দেখা। ডেফিনেটলি তোমাদের এই ভিউ পয়েন্টে আসতে হবে। অ্যান্ড এটা আজকে আমাদের সেকেন্ড স্টপ, অফিসিয়ালি সেকেন্ড স্টপ। এর আগে অনেক কটা দাঁড়িয়েছি, ছোটোখাটো পয়েন্টেও আমরা দাঁড়িয়েছি, খাওয়া দাওয়া করেছি। চলো এবার বেরোই এখান থেকে, কারণ আমাদের কাছে বেশি সময় নেই। আমরা এরপর যাব দলগাঁও ভিউ পয়েন্টে, তারপর যদি টাইম থাকে রকি আইল্যান্ড যাব, নাহলে বেরিয়ে যাব আমরা বাড়ির উদ্দেশ্যে। তো চলো, লেটস গো।
4:30 বাজে আর আমরা এসে পৌঁছেছি আমাদের থার্ড অফিসিয়াল স্টপ দলগাঁও ভিউ পয়েন্টে। দলগাঁও ভিউ পয়েন্টে যখন ঢুকবে তোমাদের ইচ 25 রুপিস করে নেবে, কোনো টিকিট নেই, বাট তোমাদের টাকা কিন্তু দিয়ে ঢুকতে হবে। আরেকটা জিনিস দেখাই তোমাদের, সেটা হচ্ছে দলগাঁও ভিউ পয়েন্টে যখনই ঢুকবে দেখবে এই যে পুরো হাউজিং এগুলো তৈরি করা আছে, মানে এগুলো বেসিক্যালি রিসর্ট, দলগাঁও রিসর্ট হওয়ার কথা, বাট দলগাঁও রিসর্টটা এখনও চালু হয়নি। আমি 2021-এ এসেছিলাম, তখন ওইভাবে তৈরি হয়ে পড়েছিল, এখনও সেইভাবেই তৈরি হয়ে আছে, এটা এখনও চালু হয়নি, শুধুমাত্র ভিউ পয়েন্টটা চালু আছে। আর এই যে রিসর্টের এটা সব এটার বেসিক্যালি ওদের আই থিঙ্ক রিসেপশন বাগেরা সব কিছু হবে, বাট যেটা এখন লক হয়ে পড়ে আছে, এটা চালু হলে অনেক বেটার হতো, বিকজ লোকেশনটা খুবই ভালো লোকেশন। কেন বলছি আমি খুবই ভালো লোকেশন? চলো ভিউ পয়েন্টে গিয়ে তোমাদের দেখাই। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি আমার ঠিক অপোজিটে পাহাড়গুলো কি সুন্দর লাগছে, জাস্ট দেখো। আর এটা তোমার ওয়াচ টাওয়ার বেসিক্যালি, আর এটা হচ্ছে পার্ক, তো এখানে তোমরা বিন্দাস এসে টাইম স্পেন্ড করতে পারবে। আমি তো বলবো যে হয় উইন্টারের সময় আসো আর নাহলে সামারে আসো, কারণ রোদ থাকলে আরও বেটার ভিউ দেখতে পারবে। চলো তোমাদের সামনে থেকে দেখাই। ওয়েল, ভিউগুলো কেমন লাগলো তোমাদের দলগাঁও ভিউ পয়েন্ট থেকে? এখন বাজে অলমোস্ট 5টা, আমরা জাস্ট বেরোলাম। তো আমাদের আজকে একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যেতে হবে, টাইম ক্রাঞ্চ আছে, তাই আমরা বাকি জায়গাগুলো কভার করতে পারলাম না। এখানে এই জায়গাগুলোতে এখানে কিন্তু আশেপাশে প্রচুর জায়গা আছে, প্রচুর দেখা জায়গা আছে। রঙ্গ আছে এখান থেকে, যেখান থেকে দলগাঁও ভিউ পয়েন্ট থেকে ফেরার সময় তোমার ডান হাতে পড়বে রঙ্গ। তো রঙ্গতে আছে, ওখানে মনেস্ট্রি আছে যেটা অনেক পুরনো, তো সেখানে তোমরা যেতে পারো। তারপর রকি আইল্যান্ড আছে সামনেই, ঝালং বিন্দু থেকে খুব সামনেই রকি আইল্যান্ড, সেখানে তোমরা যেতে পারো। এই ভিডিওতে আমি কভার করতে পারলাম না, হোপফুলি নেক্সট যখন কোনো দিনও টাইম হবে, যদি হয় তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের এই জায়গাগুলো কভার করে দেখাবো। আজকে এখন বেরোই আমরা আলিপুরদুয়ারে বাড়ির উদ্দেশ্যে। আর ডে ট্যুর হিসাবে এটা পারফেক্ট। তোমরা যদি ডুয়ার্সে আসো, যারা সাউথ বেঙ্গল থেকে দেখছো, তারা যদি আসো ডুয়ার্সে, আমি বলবো নিউ মাল জংশনে চলে আসো। নিউ মাল জংশন থেকে স্টেশন থেকে গাড়ি পেয়ে যাবে, ডে ট্যুর বুক করে নাও, ঝালং বিন্দু, দলগাঁও ভিউ পয়েন্ট, রকি আইল্যান্ড। আর তোমরা যদি থাকতে চাও, ঝালংয়ে থাকার জায়গা আছে, গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ আছে। দেন রঙ্গতে তোমার হোমস্টে আছে প্রচুর, রঙ্গতে ভালো ভালো রিভার সাইড হোমস্টে আছে। নট অনলি দ্যাট, পুরো রাস্তাতেই, থ্রু আউট রাস্তাতে, জলঢাকাতে থেকে শুরু করে সমস্ত রাস্তাতেই কিন্তু ভিউ পয়েন্টগুলোতে আশেপাশেই হোমস্টে আছে। সো তোমরা যদি এখানে আসতে চাও, আসতে পারো। জলঢাকা হোমস্টে বলে এটা অনেক বড় হোমস্টে আছে, সো ডেফিনেটলি এখানে আসো অ্যান্ড এই ভিউ পয়েন্টগুলোর, এই প্লেসগুলোর জাস্ট এনজয় করো একদিনের জন্য। দিস ইজ ডেফিনেটলি ওয়ার্থ ইট। এনিওয়ে, চলো এখন আমরা বাড়ির দিকে রওনা দিই। লেটস গো।